জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। রাতে জ্বালানি নিয়ে আরও একটি জাহাজ পৌঁছার কথা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান। যাচ্ছি শোয়েবের কাছে। শোয়েব, রাতে যে জাহাজটি আসার কথা রয়েছে সেটিতে কি পরিমাণ জ্বালানি থাকবে বলে জানতে পেরেছেন? বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, এখন পর্যন্ত যে জাহাজটির কথা আপনি বলছিলেন যে ইয়াংজিং হে, সেই জাহাজটি কিন্তু চট্টগ্রামের বন্দরের ডলফিন জেটি ছয়ে নোঙর করেছে এবং আমরা জানতে পেরেছি যে এই জাহাজটিতে ২৭,০০০ টন ডিজেল রয়েছে, যেমনটি আপনি বলছিলেন। এবং জ্বালানি সংকটের এই সময়টাতে আসলে এটি একটি স্বস্তিদায়ক খবরই বলা যায়। এবং এই জাহাজটি সিঙ্গাপুর থেকে এসেছে এবং রাতে যেই জ্বালানিটির কথা আপনি জানতে চাচ্ছেন, রাতে মালয়েশিয়া থেকে আরেকটি জাহাজ ফিরবে, সেটিতে ৩৪,০০০ টন ডিজেল থাকবে বলে আমরা জানতে পেরেছি। এবং যে জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে আসছে সেগুলোকে কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়ার কথা জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এবং তারা বলছেন যে জ্বালানি নিয়ে যে সকল জাহাজ আসছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে। এবং মার্চ মাস থেকে এখন পর্যন্ত যদি বলি যে প্রায় ৩২টি জাহাজ কিন্তু বিভিন্ন ধরনের জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এবং আজকের দিনের যে সর্বশেষ তথ্য, আজকের দিনের ৩টি জাহাজ কিন্তু চট্টগ্রামে পৌঁছেছে এবং এর মধ্যে একটি জাহাজ রয়েছে কুতুবদিয়া, সেটি এলএনজি বাহী একটি জাহাজ। এবং আরও একটি জাহাজ ডলফিন জেটিতে গ্যাস অয়েল নামে এসেছে, যেটির কথা বলছিলাম ইয়াংজিং হে। এবং আরেকটি জাহাজ রয়েছে যেটিতে এলপিজি আসার কথা বা তথ্য আমাদের কাছে রয়েছে। এবং জ্বালানির সংকট বা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কিন্তু চলতি বছরে এখন পর্যন্ত সরকার কিন্তু সবচেয়ে বেশি জ্বালানি খাতে খরচ করেছে, অর্থাৎ স্মরণকালের সবচেয়ে বেশি জ্বালানি খাতে খরচ করেছে। এবং ৯ মাসে প্রায় ৬১,০০০ কোটি টাকার কিন্তু বেশি খরচ হয়েছে বিভিন্ন ধরনের জ্বালানি আমদানির ক্ষেত্রে, যেটি কিন্তু আগের বছরের চেয়ে প্রায় ২৪,০০০ কোটি টাকার বেশি। এবং সবচেয়ে বেশি প্রবণতা দেখা যাচ্ছে এলএনজি আমদানিতেও কিন্তু সরকারের খরচ বেড়েছে এবং প্রায় ৫ গুণ বেশি এলএনজি কিন্তু বিগত সময়ের তুলনায় সরকার আমদানি করেছে। এবং এই আমদানির অন্যতম কারণ হচ্ছে, যেহেতু একটি যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, সেই জায়গা থেকে বাংলাদেশের যে জ্বালানি নিরাপত্তা সেটি নিশ্চিত করার জন্যই কিন্তু এই ধরনের জ্বালানি পণ্য আমদানি করা হচ্ছে। এবং যেহেতু বাংলাদেশের যেই মজুদের সক্ষমতা, সেই মজুদের সক্ষমতা থেকে যদি বলি যে পরিশোধিত যে জ্বালানি রয়েছে, পরিশোধিত জ্বালানি প্রায় ১ মাসের মতো মজুদ থাকলেও কিন্তু অপরিশোধিত জ্বালানি রয়েছে আর মাত্র কয়েকদিনের। এবং এই কয়েকদিনের মধ্যে যদি অপরিশোধিত জ্বালানি না আসে, সেক্ষেত্রে কিন্তু ইস্টার্ন রিফাইনারির যে শোধনাগার সেটি কিন্তু কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে কর্মকর্তারা শঙ্কা প্রকাশ করেছেন। এবং সেই জায়গা থেকে এই যে ক্রুড অয়েল বা অপরিশোধিত যে জ্বালানি তেল, সেটি আমদানি করতে কিন্তু যে যুদ্ধ পরিস্থিতি সেটির অবসান হওয়াটা কিন্তু খুব জরুরি মনে করছেন বিশেষজ্ঞরা। এবং তারা বলছেন, যদি যুদ্ধ অবস্থা চলতে থাকে এবং এই যে জ্বালানিবাহী যে পথ রয়েছে সেখানে যদি এক ধরনের শঙ্কা বা নিরাপত্তা ঘাটতি থাকে, সেক্ষেত্রে বাংলাদেশও কিন্তু জ্বালানি সংকটে বা জ্বালানির নিরাপত্তা হুমকিতে পড়বে। তন্ময়। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শোয়েব রহমান। এদিকে দিন দিন জটিল হচ্ছে জ্বালানি পরিস্থিতি। জ্বালানি নিয়ে অসন্তোষ এবং দুর্ভোগও বাড়ছে।